হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SRX ক্রিয়েটস। আজকে আমরা ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা চলছিল, চ্যাপ্টার 3 লাইফ সায়েন্সের অফকোর্স, তার লেকচার নাম্বার 3-তে আমরা যাচ্ছি। ফার্স্ট লেকচারে আমরা কি পড়েছিলাম? ফটোসিনথেসিস কাকে বলে, ফটোসিনথেসিসে যে জিনিসগুলো লাগে, যেরকম কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, সানলাইট, এইসব আমরা লেকচার 1-2-তে পড়েছি। মেনলি মেকানিজম অফ ফটোসিনথেসিসের যে রিয়াকশানটা, সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করেছিলাম। এবার আমরা যখন মেকানিজম অফ ফটোসিনথেসিস পড়েছিলাম, আমি একটা কথা বলেছিলাম যে আমরা পড়বো যে ফটোসিনথেসিস শুধু সকালে নয়, রাতেও হয়, মানে লাইট ইন্ডিপেন্ডেন্টও মাঝে মাঝে হয়, মাঝে মাঝে নয়, অ্যাকচুয়ালি সব সময়ই হয়। বাট যেহেতু আমরা লাইটেরটাই বেশি পড়েছি, তাই আমি ওটাকে ওভাবে বললাম, কোনো অসুবিধা নেই। এবার এতক্ষণে যে ফটোসিনথেসিসটা পড়েছি, এটাকে আমরা তো এইটুকু তো আগের দিন মেকানিজম অফ ফটোসিনথেসিসে পড়িয়েইছি যে এটা একটা অক্সিডেশন রিডাকশন প্রসেস। এইটুকু ক্লিয়ার? এটা একটা অক্সিডেশন রিডাকশন প্রসেস। এখানে অক্সিডেশনও হয়, রিডাকশানও হয়, ঠিক আছে? রিডাকশন কখন হচ্ছিল এটা আমরা পড়েছিলাম। কখন হচ্ছিল রিডাকশনটা? এখানে হচ্ছে আমার ওয়াটারটা অক্সিডাইজ হয়, জলে অক্সিডাইজ হয়ে কি তৈরি হয়? হাইড্রোজেন। সেই হাইড্রোজেন কি করছে? CO2-কে রিডিউস করছে, সেখান থেকে কি করছে? গ্লুকোজ তৈরি করছে, আর গ্লুকোজ তৈরি করে কি করছে? এখান থেকে আবার সেই গ্লুকোজটাই আবার অক্সিডাইজ হয়ে কি O2 ফর্ম করছে। তাহলে এই H2O-টা কি হলো? অক্সিডাইজ হলো, ও লিখলাম। এখান থেকে H হলো, এই H2 CO2-কে রিডিউস করলো, তাহলে আর লিখলাম। CO2-টা রিডিউস হয়ে কি তৈরি হলো? গ্লুকোজ তৈরি হলো। এই গ্লুকোজটা আবার অক্সিডাইজ হয়ে কি তৈরি হলো? অক্সিজেন। এটা আমরা আগের দিন মেকানিজম অফ ফটোসিনথেসিসে পড়েছিলাম। তাহলে কি দেখলাম? এখানে অক্সিডেশনও হচ্ছে, এখানে রিডাকশানও হচ্ছে, ঠিক আছে? এইটুকু তো খুবই ভালোভাবে বোঝা গেছে। আচ্ছা, এবার তাহলে কী পাবো? বাইফেজিক। তাহলে আমরা এটাকে এতক্ষণে কি বলবো? বাইফেজিক। বাই মানে কি? দুটো। তার মানে ফটোসিনথেসিস কটা ফেজে হয়? দুটো ফেজে হয়। এখানে যে ফার্স্ট ফেজটা আছে, ফেজ 1, সেই ফেজটা কি আমার? ফটোকেমিক্যাল ফেজ। ফটোকেমিক্যাল ফেজ আমি প্রথমেই বলেছিলাম, ফটোকেমিক্যাল ফেজ মানে হচ্ছে, ফটো মানে এখানে লাইটের কথা বলছে, তার মানে এটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, ঠিক আছে? লাইট ডিপেন্ডেন্ট ফেজ। আর সেকেন্ডটাই হচ্ছে লাইটের কোনো রোল থাকে না, তাই এটাকে আমরা বলি ডার্ক ফেজ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। লাইটের কোনো এখানে রোল বা ভূমিকা থাকে না, ঠিক আছে? এই যে ফেজটা, এই ফেজটা অনেক এনজাইমস, লার্জ নাম্বার অফ এনজাইমস দিয়ে হয়। এনজাইম যে কোনো রিয়াকশনকে ফাস্ট করতে হেল্প করে, ঠিক আছে? তাই এটা যদি এনজাইম ইউজ হয়, ওই জন্য এই ফেজটাকে আমরা এনজাইমেটিক ফেজও বলি, ঠিক আছে? ওয়েল অ্যান্ড গুড। আচ্ছা, একজন সায়েন্টিস্টের নাম পড়বো আমরা, ব্ল্যাকম্যান। কি? ব্ল্যাকম্যান, কালো মানুষ, ব্ল্যাকম্যান। এটা জাস্ট মনে রাখার জন্য বললাম। ব্ল্যাক মানে ডার্ক, মনে রাখবে, তার মানে ডার্ক ফেজের সাথে ব্ল্যাকের এখানে রিলেশন আছে। আচ্ছা, ব্ল্যাকম্যান কি করেছিল? ব্ল্যাকম্যান সায়েন্টিস্ট কি করেছিল? এই ডার্ক ফেজকে প্রথমবার ডিনোট করেছিল, ঠিক আছে? প্রথমবার এটাকে নামকরণ করেছিল ডার্ক ফেজ বলে, মানে খুঁজে বের করেছিল, ডিনোটেড ডার্ক ফেজ ফর ফার্স্ট টাইম। কত সালে? এই সালটা লিখে দিয়েছি, 1905, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এটা ব্ল্যাকম্যান কি করলো? ডিনোট করলো, নামকরণ করলো বা ডিনোট করলো। তাই জন্য এটার নাম কিন্তু ব্ল্যাকম্যান রিয়াকশন। যদি বলে ব্ল্যাকম্যান রিয়াকশন সম্বন্ধে লেখো, তাহলেও কিন্তু ডার্ক ফেজ সম্বন্ধে লিখতে হবে। ওকে, হয়ে গেল। পরে কেলভিন নামের একজন সায়েন্টিস্ট, তার সাথে নিজের ওয়ার্কার্স, এটাকে লিখে এট আল মানে হচ্ছে তার সাথে যারা এই কাজটায় সাহায্য করেছে, তাদেরকে আমরা
সায়েন্সের ভাষায় লিখি এটাল, এটাল মানে হচ্ছে কোওয়ার্কার্স। কত সালে? 1962। এই ইয়ারে কি করলো, এটা প্রুফ করলো, কি প্রুফ করলো, যে ডার্ক ফেজ একটা সাইক্লিক নেচারে চলে, মানে কনস্ট্যান্ট, এরম ঘুরছে, এরম অপশন আসছে, এরম জিনিস ফর্ম হচ্ছে, এরম আবার গোল গোল ঘুরছে, একটা সাইক্লিক নেচার প্রমাণ করলো। সাইক্লিক নেচার অফ রিয়াকশন ইন ডার্ক ফেজ। তাই এটাকে আমরা কি বলি? কেলভিন সাইকেলও বলি। কি সাইকেল? কেলভিন সাইকেল। ঠিক আছে, কেলভিন সাইকেল বলা হয়। এবার এই এট আলের মধ্যে একজন সায়েন্টিস্টের নাম আমরা জানবো, যে হচ্ছে ব্যাশহ্যাম। কি? ব্যাশহ্যাম। এই ব্যাশহ্যাম কি করেছিল? কেলভিন আর ব্যাশহ্যাম মানে এই এট আল মানে অনেকগুলো কোওয়ার্কার তো কাজ করেছিল, তার মধ্যে কেলভিনকে আর ব্যাশহ্যামকে আমরা দেখতে পাই যে এই ডিসকভারিটার জন্য, এই ডার্ক ফেজ ডিসকভারির জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। ঠিক আছে, সব কোওয়ার্কে কিন্তু দেওয়া হয়নি, ব্যাশহ্যাম আর কেলভিন যে আসল এখানের উদ্যোক্তা। ঠিক আছে, এবার কি বলছে? ডার্ক ফেজ, ডার্ক ফেজে কি হয়? আমরা প্রথম ফটোসিনথেসিস প্রোডাক্ট খুঁজে পাই, মানে প্রথম খাবারটা খুঁজে পাই যেটা ফটোসিনথেসিস করে বানানো, ফার্স্ট প্রোডাক্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে একটু বলি কেন, ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটার মধ্যে কটা কার্বন থাকে? 3টে কার্বন থাকে। কটা কার্বন থাকে? 3টে কার্বন থাকে। ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটার মধ্যে কটা কার্বন থাকে? 3টে কার্বন থাকে। তার মানে এটাকে আমরা কিন্তু বলছি C3 সাইকেল বলতে পারি। C3 সাইকেল। যখন C6H12O6 লিখছিলাম তখন C6 লিখছিলাম, মানে 6টা কার্বন, মানে 3টে কার্বন বলে C3 সাইকেল আমরা লিখে দেব, আর কিচ্ছু ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। এইটা এত দূর অব্দি বোঝা গেল। এবার আমরা এতক্ষণ কিন্তু ডার্ক ফেজকে নিয়ে অল্প অল্প ছোটো ছোটো কথা বলছি। এবার ডার্ক ফেজ যেহেতু লাইটের ওপর ডিপেন্ডেন্ট নয়, আবার এটা কিন্তু অনেকক্ষণ আবার ডার্কনেসেও হবে না, মানে এটা লাইট ছাড়াই হবে, মানে সানলাইট ছাড়াই হবে, নট ডিরেক্টলি ডিপেন্ডেন্ট যে সান থাকলেই হবে এরকম নয়। বাট আবার অনেকক্ষণ ধরে লাইট ছাড়া কাজও করতে পারবে না, ডার্কনেসে বেশিক্ষণ কাজটা কন্টিনিউ হবে না, তাই এটা কিছু এনার্জি রিচ কম্পাউন্ডের ওপর ডিপেন্ডেন্ট, যেগুলো লাইট ফেজে তৈরি হয়। মানে যখন সান প্রেজেন্ট ছিল তখন কি হয়েছে? লাইট ফেজ হয়েছে। লাইট ফেজে কিছু খাবার, কিছু এনার্জি তৈরি হয়েছে, সেই এনার্জিগুলো দিয়ে ডার্ক ফেজে কাজকর্ম করা হবে, কারণ ডার্ক ফেজ তো সানলাইট পাবে না, ওই এনার্জি দিয়ে ওই সানলাইটের যে ডেফিসিয়েন্সিটা বা সানলাইটের কমিটাকে পূর্ণ করবে। ঠিক আছে, এইটা ছিল মেন ইন্ট্রোডাকশন পোর্শন। এবার আমরা কি পড়ব? এবার আমরা পড়ব একদম ডিটেলে পড়ব লাইট ফেজ, আর ডিটেলে কি পড়ব আমরা? ডার্ক ফেজ। চল, লাইট ফেজ। এবার লাইট ফেজের প্রথম জিনিস যেটা পড়ব, এটা আগের দিনও আমরা পড়িয়েছি, আগের লেকচারে। এটা যদি সান হয়, সান থেকে কি আসবে? সানলাইট। সানলাইট কিভাবে আসবে? রেডিয়েশনের ফর্মে আসবে, রেডিয়েন্ট এনার্জি। দি কি হবে? স্টেবল ক্লোরোফিলে এই সানলাইটটা ফার্স্ট আসবে, কারণ লিফে আসবে। ওকে, নো প্রবলেম। এবার এই স্টেবল ক্লোরোফিলকে সানলাইট কি করবে? স্টেবল ক্লোরোফিলকে সানলাইট কি করে দেবে? এক্সাইটেড করে দেবে, মানে অ্যাক্টিভ ক্লোরোফিল করে দেবে, যেটা আগের দিন আমরা করেছিলাম, যেটাকে আমি
সোজা ভাষায় লিখবো ক্লোরোফিল প্লাস, মানে স্টেবল নর্মাল ক্লোরোফিলকে অ্যাক্টিভ ক্লোরোফিল করে দেবে, সেটা হচ্ছে সানলাইটের জন্য হবে। তাতে কি হবে, H2O আয়নটা ভেঙে গিয়ে কী হবে, H প্লাস আর OH মাইনাস, আর তার সাথে এই ক্লোরোফিলটা যেটা অ্যাক্টিভ হয়ে গেছিলো সেটা আবার নর্মাল হয়ে যাবে, তার মানে স্টেবল ক্লোরোফিল। ঠিক আছে, ঠিক আছে। যখন এইরমভাবে এটা ভেঙে যায় তখন কি হয়, একটা ইলেকট্রন বেরিয়ে যায়। কি হয়, একটা ইলেকট্রন বেরিয়ে যায়। যেটা আগের দিন ফটোলাইসিস পড়ানোর সময় বলেছি যে যখন এইরমভাবে এই জলটা যখন ভেঙে যায় ক্লোরোফিল মলিকিউলটার জন্য, তখন একটা ইলেকট্রন বেরিয়ে যায়, কারণ জলটা ডিসোসিয়েট করে গেল। ঠিক আছে, এবার এখান থেকে যে OH র্যাডিকেলটা আমরা পাবো, এই যে OH, এই কী করবে, হয় এই আমাদের এখানে জল বানাতে পারে, জল বানাতে পারে, যেটা বানাবে, আর কি করবে, O2 বানাবে, যেটা বাইরে বেরিয়ে যাবে অ্যাজ এ বাই প্রোডাক্ট। এগুলো সব পড়ানো আছে। এটা হচ্ছে আমাদের ফটোলাইসিসের কনসেপ্ট। ফটোলাইসিস আমি আগের দিনও পড়িয়েছি, ফটোলাইসিস, এটা আমি ফটোলাইসিসটা আরেকবার বলে দিলাম। কি হবে, সানলাইট থেকে সান থেকে সানলাইট আসবে, সেটা এক নর্মাল ক্লোরোফিলকে অ্যাক্টিভ ক্লোরোফিল বানিয়ে দেবে। তার জন্য কি হবে, ওয়াটার মলিকিউলটা ভেঙে ডিসোসিয়েট করে যাবে। একটা ওয়াটার মলিকিউল ডিসোসিয়েট করলে H প্লাস আর OH মাইনাস বেরোয়। H প্লাস আর OH মাইনাস যখন বেরোয়, তার সাথে একটা স্টেবল ক্লোরোফিলও বেরিয়ে যায়, যেটা নর্মাল ক্লোরোফিল। তার সাথে কি হয়, আমার একটা ইলেকট্রন বেরোয়, সেই ইলেকট্রনটা যে বেরোয় তখন OH র্যাডিকেলটা পড়ে থাকছে। এই OH র্যাডিকেলটা, এই Hটা কী করবে, এই Hটা তো এখানে গিয়ে কার্বনকে রিডিউস করবে, দিয়ে গ্লুকোজ বানাবে। এই যে OHটা পড়ে থাকলো, সে কী করবে, জল তৈরি করতে পারে বা O2 তৈরি করতে পারে। এই O2 দিয়ে আমরা বাই প্রোডাক্ট পেয়ে যাব, যেটা আমরাই নিঃশ্বাস হিসেবে পরে নিই। ওকে, এবার আমরা পড়ব লাইট ফেজ। এটা ফার্স্ট ফেজ অফ ফটোসিনথেসিস, এটা তো আমরা জানি, এটা প্রথম ফেজ। এটা দিয়েই ফটোসিনথেসিস শুরু হবে। ফটোসিনথেসিস উইল বি স্টার্টিং ফ্রম দিস ফেজ অনলি। আচ্ছা, এটা কোথায় হয়, এই ফেজটা কোথায় হয়, লোকেশন, গ্রানা অফ ক্লোরোপ্লাস্ট। গ্রানা অফ ক্লোরোপ্লাস্ট কোথায় হচ্ছে তাহলে, এটা ক্লোরোপ্লাস্টের একটা গ্রানা বলে একটা অর্গ্যান থাকে, অর্গ্যান বলবো না, জায়গা থাকে, ওইভাবেই বোঝো, অর্গ্যানেল বলি আমি, জায়গা থাকে, সেইটাকেই আমরা এর লোকেশন হিসেবে জানবো। একটুখানি গ্রানাটা বুঝিয়ে দিই ছোট্ট করে, বেশি বড় করব না। ক্লোরোপ্লাস্টের মধ্যে বলেছিলাম ক্লোরোপ্লাস্টিড থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোপ্লাস্টিড থাকে। সেটা কীরকম দেখতে হয় আমি একটু জাস্ট রাফে আঁকবো। ঠিক আছে, এই রকম দেখতে হয় মোটমাট। এইবার এইখানে কিছু ডিস্ক লাইক জিনিস থাকে। ডিস্ক লাইক মানে এরম, এগুলো একটার সাথে একটা কানেক্ট থাকে, এরকম অনেক ডিস্ক লাইক থাকে, সব কানেক্টেড থাকে। ঠিক আছে, এই যে ভেতরের জায়গাটা, এটাকে বলে ম্যাট্রিক্স। এখানে একটা ইনার মেমব্রেন থাকে, একটা আউটার মেমব্রেন থাকে। এই যে এক একটা ডিস্ককে বলে থাইলাকয়েড। এক একটা ডিস্ককে বলে থাইলাকয়েড। আর এই পুরো যে স্টকটা একসাথে 4-5টা আছে, এই 4-5টাকে বলে গ্র্যানাম বলে, গ্র্যানা। ঠিক আছে, এই জায়গাটাতেই মেনলি এটা হয়, এটা বুঝে গেছো। এটা কোথায়, ক্লোরোপ্লাস্টিডের মধ্যে, মানে ধরে নাও ক্লোরোপ্লাস্টের মধ্যে। এইটুকু জিনিসটা বোঝা গেছে। আমি এই জিনিসটাকে জাস্ট ছোটো করে সাইড করে দেবো, কারণ এটা এখানে রাখলে আমার লিখতে প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা, এই প্রসেসে কি হবে, লোকেশন বলে দিয়েছি। আর কি হবে, সোলার এনার্জি will be converted to what, কেমিক্যাল এনার্জি। প্রথম দিন থেকেই পড়ছি।
ঠিক আছে, এখানে কি হবে, ক্লোরোফিল যে মলিকিউলগুলো কোথায় প্রেজেন্ট আছে, ক্লোরোফিল কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টে থাকে, ক্লোরোপ্লাস্টের গ্রানা আছে, তার মানে গ্রানাতেও ক্লোরোফিল আছে। তাহলে এই ক্লোরোফিলের যে মলিকিউল এগুলো কোথায় আছে, প্রেজেন্ট ইন গ্রানা অফ ক্লোরোপ্লাস্টিড। ঠিক, এগুলোকে অ্যাক্টিভেট কে করবে, ক্লোরোফিলকে অ্যাক্টিভেট কে করে, এই যে সানলাইট এখানে অ্যাক্টিভেট করে দিয়েছে, এক্সাইট করে দিয়েছে ইন দ্য গ্রানা অফ ক্লোরোপ্লাস্টিড। এগুলোকে অ্যাক্টিভেট কে করবে, সানলাইট। অ্যাক্টিভেটেড বাই হোয়াট, সানলাইটের একটা তো কম্পোনেন্ট আছে, আগের দিন বলেছিলাম তো, ফটন, ফটন পার্টিকেল দিয়ে সানলাইট তৈরি, তাহলে অ্যাক্টিভেটেড বাই ফটন। তো এই ফটনটা কি, ফটন হচ্ছে আমার হাইলি এনার্জি কনসিস্টিং ইনভিজিবল tiny particles present in sunlight। ঠিক আছে, এইটুকু বুঝতে পারা গেছে। এই যে অ্যাক্টিভেট হলো, এটা হলো আমার 4th স্টেপ। অলরাইট, আচ্ছা এবার দেখো 5th কি হচ্ছে, ওয়াটার। ওয়াটার কি করে, ওয়াটার হচ্ছে আমাদের যে, দেখো এটা তো গাছের রুট, রুটের মধ্যে কি থাকে, রুট হেয়ার থাকে, যেগুলো আমরা ছোটো ছোটো সরু সরু যে চুলের মতো দেখতে পাই সেগুলোকে রুট হেয়ার বলে। সেই রুট হেয়ারগুলো না ইউনিসেলুলার হয়। তাহলে রুট হেয়ার হচ্ছে, কোথায় লিখি, ইউনিসেলুলার রুট হেয়ার, এগুলো রুটের মধ্যে সরু সরু চুলের মতো মতো থাকে। ঠিক আছে, এই রুট হেয়ার কি হয়, রুট হেয়ারের মধ্যে দিয়ে ওয়াটার অ্যাবজর্ব হয়, ওয়াটার অ্যাবজর্বড বাই, আমি আর লিখলাম না, এইটা URH লিখে দিলাম, ইউনিসেলুলার রুট হেয়ার। ঠিক আছে, দিয়ে কী কন্ডাক্ট হয়, ওয়াটার প্রথমে অ্যাবজর্ব হবে। আচ্ছা, ওয়াটারটা রুটে অ্যাবজর্ব হলো, খাবারটা কোথায় তৈরি হচ্ছে, লেটসে পাতায় তৈরি হচ্ছে খাবারটা, পাতায় তৈরি হলে পাতা অবধি তো খাবারটাকে পৌঁছাতে হবে, তাহলে কোথায় পৌঁছাবে, কন্ডাক্টেড মানে পৌঁছানো, টু দ্য মেসোফিল টিস্যু অফ লিভস। ঠিক আছে, আচ্ছা যখন মেসোফিল টিস্যুতে যাবে, তার মানে আমি এখানে মেসোফিল সেল লিখি, টিস্যু বললে জিনিসটা অনেক কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, সেল, মেসোফিল সেলে নিয়ে গেলাম ওয়াটারটাকে। আচ্ছা ভেরি গুড, যেই ওয়াটারটাকে মেসোফিল ইয়েতে নিয়ে গেলাম, তার মানে কি, এবার এটা ক্লোরোপ্লাস্টে যাবে, ক্লোরোপ্লাস্টিটাকে এবারে লিখে দিলাম, এই ওয়াটারটা মেসোফিল টিস্যুতে এলো, তারপর ক্লোরোপ্লাস্টিডে যাবে, কীভাবে, কী প্রসেসে যাবে, ডিফিউশন প্রসেসে যাবে। ঠিক আছে, ডিফিউশন আমরা পড়বো নেক্সট চ্যাপ্টারে, কোনো অসুবিধা নেই, ডিফিউশন হিসেবে যাবে। এবার যখন ক্লোরোপ্লাস্টিডে কি আছে, ক্লোরোপ্লাস্টিডে আছে হচ্ছে অ্যাক্টিভেটেড ক্লোরোফিল, এই যে ক্লোরোফিল এখানে লিখেছি, এখানে কি আছে, অ্যাক্টিভেটেড ক্লোরোফিল, আর এখানে আমি জল পৌঁছে দিলাম, যেই মাত্র জল পৌঁছে দিলাম এই রিয়াকশান এখানে কাজ করে যাবে। কি হবে, এই যে জিনিসটা এখানে বুঝিয়েছিলাম ফটোলাইসিস, এখানে ফটোলাইসিস হবে। কি হবে, ফটোলাইসিস হবে। কি হবে, ফটোলাইসিস হবে। ক্লোরোপ্লাস্টিডে আমার কি প্রেজেন্ট ছিল, অ্যাক্টিভ ক্লোরোফিল। কি করে, এই যেখানে বুঝিয়েছি সানলাইটের কন্ট্যাক্টে এসে ফটন কণাগুলো কি করেছে, বা ফটন পার্টিকেলগুলো কি করেছে, আমার ক্লোরোফিলকে অ্যাক্টিভ ক্লোরোফিল বানিয়ে দিয়েছে স্টেবল ক্লোরোফিল থেকে। এটা 1 নম্বর পয়েন্ট। এবার জল ছিল আমার রুটে, রুট থেকে জল আমার পৌঁছে দিয়েছে মেসোফিল টিস্যুতে, মেসোফিল টিস্যু কী করেছে, ক্লোরোপ্লাস্টে পৌঁছেছে, ক্লোরোপ্লাস্ট কী করেছে, ক্লোরোপ্লাস্টিডে পৌঁছেছে। যেই মাত্র ক্লোরোপ্লাস্টিডে জল পৌঁছেছে, আর ওখানে অলরেডি অ্যাক্টিভ ক্লোরোফিল তৈরি হয়েই ছিল, দুটোর কম্বিনেশন হয়েছে, রিয়াকশান হয়েছে, ঠিক এই রিয়াকশানটা তখন এখানে হয়ে গেছে। এই রিয়াকশানটা মানে কি তৈরি হলো, এখানে আমার ওয়াটার স্প্লিট করে গেছে,
ওয়াটার স্প্লিট করে গেছে কি দিয়ে, অ্যাক্টিভ ক্লোরোফিল দিয়ে ওয়াটার স্প্লিট করে গেছে। এটাকে কি বলে, ফটোলাইসিস অফ ওয়াটার। এটাকে কি বলে, ফটোলাইসিস অফ ওয়াটার। এই যে রিয়াকশানটা হলো ফটোলাইসিস অফ ওয়াটার, এই যে ফটোলাইসিস অফ ওয়াটার, এই রিয়াকশানটা ফার্স্ট 1937-এ রবিন হিল সায়েন্টিস্ট এই রিয়াকশানটাকে কি করেছিল, ফর্মুলেট করেছিল, মানে দিয়েছিল রিয়াকশানটা আমাদের সামনে তুলে ধরেছিল, ঠিক আছে। তাই এটাকে বলে হিল রিয়াকশান। এই যে রিয়াকশানটা এখানে হয়েছে এটাকে বলে হিল রিয়াকশান। কি বলে, হিল রিয়াকশান। ওকে, আমি কিন্তু এগুলো সব শর্ট ফর্ম লিখছি রিয়াকশানের, ঠিক আছে। আচ্ছা, এখানে NADP কি লিখলাম, NADP কি হিসেবে কাজ করে, acts as হাইড্রোজেন acceptor। এই যে এখানে হাইড্রোজেন আর ওয়াটারে ভেঙে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাকসেপ্টর হিসেবে কে কাজ করছে, NADP। তাই একে বলে হিল রিয়েজেন্ট। এই যে হাইড্রোজেনকেও অ্যাকসেপ্ট করে নেবে, তারপর বাকি রিয়াকশানটাকে এগিয়ে নিয়ে যাবে, এর জন্য একে বলে রিয়েজেন্ট, যে রিয়াকশানটাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই একে বলে হিল রিয়াকশানের হিল রিয়েজেন্ট। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এটা আমাদের ছিল 5th স্টেপ, যেখানে ফটোলাইসিস হলো, ওয়াটার ইউনিসেলুলার রুট হেয়ার দিয়ে গেল, এই পুরো জিনিসটা আমরা এখানে পড়লাম, ঠিক আছে। এই জিনিসটা আমরা যখন আরও বড় হবো এই জিনিসটা আরও অনেক শক্ত করে আর কি পড়া হয়। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা আমি বলিনি, এটা একটু বলে দিই না, NADPটা কি, লেখার জায়গা আছে তো, হ্যাঁ, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আমি যতটা সহজ করে সম্ভব লাইট ফেস পড়াচ্ছি, কেন যতটা ডিপে নেই ততটা ডিপলি পড়েও কোনো লাভ নেই আমাদের, ঠিক আছে। চলো, এতটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা পড়বো এর 6th পয়েন্ট। 6th পয়েন্টে কি আছে, এই যে অ্যাক্টিভ ক্লোরোফিল আমাদের ছিল, ঠিক আছে, এই অ্যাক্টিভ ক্লোরোফিল কি করে, একটা ইলেকট্রন ছাড়ে। দেখো, ও তো ফটোনের থেকে ইলেকট্রন নিয়েই অ্যাক্টিভ হয়ে গেছিলো, অ্যাক্টিভ এই ইলেকট্রন নিয়েই হয়, আবার যখন ও ইলেকট্রনটা ছেড়ে দেবে তখন ও নর্মাল হয়ে যাবে। এখানে তো আমরা এটাই পড়লাম যে এখানে আবার অ্যাক্টিভ হয়ে গেল, দিয়ে এখানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এখানেও আবার নর্মাল হয়ে গেছে। এখানে ছিল অ্যাক্টিভ, এখানে হয়ে গেছে নর্মাল। কি করে নর্মাল হলো, এই যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ঠিক আছে, এটুকু বোঝা গেছে। এবার এই যে ইলেকট্রনটা এখানে ও ছেড়ে দিয়েছে, ইলেকট্রন কি করেছে, ছেড়ে দিয়েছে, এটা ইলেকট্রন যারা অ্যাকসেপ্টার, মানে যারা ইলেকট্রন গ্রহণ করে, তারা এটাকে নিয়ে নেবে, ঠিক আছে। এইটুকু বোঝা গেছে আপাতত, ঠিক আছে। এনার্জি, তাহলে এনার্জিটা আসবে কোত্থেকে, এনার্জিটা আমাদের তো এনার্জি লাগবে, এনার্জিটা কোত্থেকে আসবে, এই যে ইলেকট্রন ছাড়ছে নিচ্ছে, এর সাথে কিছুটা এনার্জিও তো বেরোচ্ছে, মানে কোনো জিনিসকে আমি শরীরের ভেতরে ঢোকালাম আবার বের করে দিলাম, এর জন্য তো একটা এনার্জি লাগছে। খাবার খেলাম আর খাবারটাকে এক্সক্রিট করলাম, শরীর থেকে বের করলাম, এটার জন্য তো আমার কোনো একটা শক্তি লাগছে, তো সেই শক্তিটা ইলেকট্রন বেরোনোর সময় বেরিয়ে যাচ্ছে। কী হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আগের দিন পড়েছিলাম ফসফোরাইলেশন কি হয়, যেখানে এডিপি আর ইনঅর্গ্যানিক ফসফেট মিশিয়ে কি তৈরি হয়, এটিপি মানে কি, 3টে ফসফেট, ট্রাইফসফেট। এডিপি মানে 2টো ফসফেট। এই ফসফেটটা আর এই ফসফেটটা যোগ হয়ে আমার
3টে ফসফেট তৈরি হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। তো এই যে ইলেকট্রনটা এখানে বেরিয়েছে, এই ইলেকট্রনটা এই এডিপি প্লাস পিআই করে, পিআই মানে ফসফেটই জেনে রাখো, ইনঅর্গ্যানিক ফসফেট বলে, সেখান থেকে আমাদের কি তৈরি বানিয়ে দেবে? এটিপি। আর এটিপি হচ্ছে আমাদের সেই এনার্জি রিচ কম্পাউন্ড। এটিপি কি? এনার্জি রিচ কম্পাউন্ড। এটিপি কি? এনার্জি রিচ কম্পাউন্ড। এই এটিপি হচ্ছে আমাদের এনার্জি। এটিপি মানেই এনার্জি। এটিপির ফুল ফর্ম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটাকেই ডাই করে দিলে এডিপির ফুল ফর্ম হয়ে যাবে। ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এই যে একটা ফসফেট এখানে অ্যাড হয়েছে, 2টোর থেকে 3টে হয়ে গেছে, এটা কিসের প্রেজেন্সে হলো? ইলেকট্রনের প্রেজেন্সে হলো। এই ইলেকট্রনটা কোত্থেকে আসছে? সানলাইট থেকে আসছে। ঠিক আছে, একে বলবো ফটোফসফোরিলেশন। এবার আমাকে অনেকজন বলবে ইলেকট্রন কি করে সানলাইট থেকে আসছে? এইটাই তো পড়ালাম না এতক্ষণ ধরে, এটাই তো আমরা এতক্ষণ ধরে বুঝলাম। একটুখানি বোঝাই। সানলাইট, ঠিক আছে, সানলাইট কি করলো? ক্লোরোফিল যে মলিকিউল সেটাকে অ্যাক্টিভ করলো ইলেকট্রন। এবার এখানে ইলেকট্রন যে অ্যাকসেপ্টার সে এলো, ইলেকট্রন অ্যাকসেপ্টার এভাবে লিখলাম। ইলেকট্রন অ্যাকসেপ্টার এলো, ইলেকট্রন অ্যাকসেপ্টার এসে কি করলো? এখানে এডিপি প্লাস পিআইকে এটিপি বানিয়ে দিল, দিয়ে আবার একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো। পুরোটাই তো ইলেকট্রনের খেলা। আর সেই ইলেকট্রনের সোর্সটা কি? সানলাইট থেকে আসছে, এটা ফটন হিসেবে আমাদের কাছে আসছে। আপাতত এইটুকু বোঝো, যদি কোনো ডাউট হয় আমাকে কমেন্টে লিখে জানো। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের কি হলো? ফটোফসফোরাইলেশন হলো। এবার যে ইলেকট্রনগুলো এখানে এনার্জি লুজ করছে, এই যে কাজটা হচ্ছে এখানে, যে এটিপি তৈরি হচ্ছে, এর জন্য তো কিছু এনার্জি লুজ হচ্ছে, এগুলো হয় ক্লোরোফিলের কাছে চলে যায় আবার, যাতে ক্লোরোফিলটা অ্যাক্টিভ থেকে নর্মাল হয়ে যায়। আবার অ্যাক্টিভ থেকে যাতে নর্মাল হয়ে যায় আবার ক্লোরোফিলটা, অ্যাক্টিভ ক্লোরোফিলের জন্যই তো এত কিছু হচ্ছে, যাতে ক্লোরোফিলটা নর্মাল হয়ে যায়। ঠিক আছে, আর NADPকে রিডিউস করে, NADPকে রিডিউস করে অ্যালং উইথ H+, কারণ H+ ওখানে মনে আছে এখানে H+ পড়েছিল, এই যে OH টা কাজে লেগেছে, H টা পড়ে আছে, সেইটাকে একসাথে নিয়ে কি করবে? আমার কি বানিয়ে দেবে? এই দুটো লাস্টে পড়েছিল, তো এই দুটোকে আমার রিডিউস করতে সাহায্য করবে। ঠিক আছে, আচ্ছা, এবার এই রিয়াকশানটা একটু লিখে দিই। এই রিয়াকশানটা একটু প্রবলেম হচ্ছিল বুঝতে, ওই জন্য প্রথমের দিকে। ক্লোরোফিল, ফটন, ক্লোরোফিল প্লাস হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল, সাথে একটা ইলেকট্রন বেরিয়ে গেল। এই ইলেকট্রনই সব কাজ করবে। এটাই বোধহয় আমি একটু প্রথমে বোঝাইনি, ওই জন্য গুলিয়ে যাচ্ছিলো সবার। এই যে এই রিয়াকশানটা ফার্স্টে হয়, কিন্তু ওই জন্যেই কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনের কাজটা চলে আসে। ইলেকট্রন কোত্থেকে এলো, এই জন্যেই আসে। ঠিক আছে, আচ্ছা, এই যে বললাম এটা রিডিউস হয়ে যায়, যে ইলেকট্রনগুলো এখানে পড়েছিল সেগুলো এই এত কাজ করার পর কিছু ইলেকট্রনের এনার্জি লস হয়ে গেছিলো, সেগুলো আবার আমার নর্মাল ক্লোরোফিল বানাতে সাহায্য করছিল। তারপরেও যদি যে ইলেকট্রন পড়েছিল, এই যে জিনিসটা তৈরি হলো, সেটা কি তৈরি করে দিল আমার ইলেকট্রনকে সাথে নিয়ে? NADPH2। ঠিক আছে, অসুবিধা নেই। এটা আমার লাস্ট স্টেপ। যে OH আয়ন আমার
এখানে ফটোলাইসিস হয়েছিল, সেগুলো দিয়ে কী হবে এগুলো আমি পড়িয়ে দিয়েছি। জল তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে, আর এগুলো বাই প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যাবে। এটা তো আমি অলরেডি পড়িয়ে দিয়েছি প্রথমে। এগুলোই র মেটেরিয়াল ফটোসিনথেসিসে, এগুলো নিচ্ছিল, এগুলো আবার বেরিয়েও যাচ্ছিলো। এখানে কী হবে রিয়াকশানটা, OH মাইনাস প্লাস ক্লোরোফিল, যেটা আমার অ্যাক্টিভ ফর্মে ছিল, সেটা কি বানিয়ে দেবে, OH। সেখান থেকে নর্মাল ক্লোরোফিল তৈরি হয়ে যাবে। আর এই যে OH-টা এখানে তৈরি হলো, সেই OH-টা কী করবে, জল বানাবে আর অক্সিজেন বানাবে। ঠিক আছে, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে লাইট ফেজে কী কী তৈরি হলো, লাইট ফেজে কী কী তৈরি হলো, লাইট ফেজে তৈরি হলো অক্সিজেন, লাইট ফেজে তৈরি হলো ওয়াটার, লাইট ফেজে তৈরি হলো এটিপি, যেটা আমার মেইন এনার্জি। এটিপি তৈরি হয়েছে ফটোফসফোরাইলেশন করে। তারপর লাস্টে যা কিছু পড়েছিল ওগুলোকে আমার রিডিউস করে দিলাম, সেখান থেকে তৈরি হলো NADPH2। কী কী তৈরি হলো, NADPH2 তৈরি হলো। ঠিক আছে, হয়েছে, ব্যাস। এটাকে কিন্তু এই লাইট ফেজটা, এগুলো হচ্ছে সব যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে আমার, এই যে লাইট ফেজ, একে কিন্তু জেড স্কিমও বলে, কারণ এর যদি আমরা একটা ফ্লো চার্ট ড্র করি, তাহলে এই ফ্লো চার্টটা কিন্তু পুরো জেডের মতো হবে, এরম হবে, এরম হবে, এরম হবে। ঠিক আছে, ওই জন্য এটাকে এভাবে করে। এখানে অ্যাকচুয়ালি কী হয়, এটা কিন্তু সাইকেলে হয় না। সাইকেলে কোনটা হয়, ডার্ক ফেজ সাইকেলে হয়, ওই জন্য সাইক্লিক ক্যালভিন সাইকেল বলে। ঠিক আছে, এখানে কি হয়, এখানে একটা ফটো সিস্টেম থাকে যেটাকে 2 ফটো সিস্টেম বলে, এখানে 1। ঠিক আছে, প্রথমে এখানে লাইট এনার্জি দেওয়া হয়, তার জন্য অ্যাক্টিভ হয়ে যায়। তারপর এখানে আসে, এখানে একটা সিস্টেমে আসে, সেখান থেকে ইলেকট্রন বাদ পড়ে, যেটা কমপ্লেক্স তৈরি হয়। সেই কমপ্লেক্সের আবার এখানে ইলেকট্রন বাদ পড়ে, আবার ইলেকট্রন বাদ পড়ে। তারপর ততক্ষণ করতে করতে ইলেকট্রন বাদ পড়তে পড়তে সেখানে চলে আসে। এখানে এতক্ষণ এখানে 6খানে ইলেকট্রনের কাজ হয়ে গেছে, ইউজ হয়ে গেছে 6খানে ইলেকট্রন। ঠিক আছে, তারপর সে ফটো সিস্টেম 1-এ আসে, এখানে আবার লাইট এনার্জি ইউজ হয়, আবার সে এখানে যায়, এক্সাইটেড হয়ে যায়, দিয়ে আবার এখানে সে ইলেকট্রন ইউজ করে, আবার এখানে ইউজ করে, আবার এখানে ইউজ করে, দিয়ে আবার এখানে ওই ফটোলাইসিস হয়। এটা তোমাদের এখন বোঝার মতো বোধ হয়নি, এটা আমাদের ক্লাস 11-এ আছে, আমরা তখনই পড়বো। এটা যে আমি জেড স্কিম কী করে হয়, এটা যে একটা ছোটো মেথড বললাম, এটা আঁকতে হবে না পরীক্ষায়। ঠিক আছে, বোঝা গেছে? এন্ড প্রোডাক্টসগুলো বোঝা গেছে যে এইগুলো আমার এন্ড প্রোডাক্টস, এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে এন্ড প্রোডাক্ট কী। লাইট ফেজ পুরোপুরি ক্লিয়ার হয়েছে, এটা হচ্ছে আমাদের লাইট ফেজ। যথেষ্ট সোজা করে বোঝানোর চেষ্টা করেছি, এর থেকে সোজা এই কমপ্লেক্স জিনিসটা বোঝানো যায় না, বিকজ এর অনেক জিনিসই তোমাদের এখন অবধি পড়ানোই হয়নি। NADPH2 এগুলো তোমরা জানো না, তাই জন্য এটা একটু হয়তো তোমাদের বুঝতে হয়তো প্রথমে প্রবলেম হয়, বাট বিষয়টা খুবই ইজি। এইরকমভাবেই জিনিসটা মাথায় রাখবে যে প্রথমে ক্লোরোফিল অ্যাক্টিভ হয়। ক্লোরোফিল অ্যাক্টিভ হলে কি হয়, এই যে ক্লোরোফিল অ্যাক্টিভ হলে কিচ্ছু হয় না, জাস্ট এইটুকু জিনিস মাথায় রাখবে। হ্যাঁ, ক্লোরোফিল অ্যাক্টিভ হচ্ছে, এইটাকে ক্লোরোফিল অ্যাক্টিভেশন বলে। ব্যাস, এখানে যে ইলেকট্রন তৈরি হলো, সেই ইলেকট্রন দিয়ে কি হবে, এই যে ওয়াটার কন্ডাক্ট হবে। ঠিক আছে, ওয়াটার কন্ডাক্ট হওয়ার জন্য ফার্স্ট, তারপর এখানে এই যে ফটোলাইসিস হবে, ফটোলাইসিস হয়ে গেল। তারপর এখানে কি, এইটা তৈরি হবে, যেটা হাইড্রোজেন অ্যাকসেপ্টার। ঠিক আছে, আমি এখানে পরপর বলছি আর কি। এই যেখানে ইলেকট্রন তৈরি হলো, সেই ইলেকট্রন দিয়ে আমার এই যে এটিপি তৈরি হবে। এবার যে ইলেকট্রন পড়ে থাকলো, সেই ইলেকট্রন দিয়ে আমার NADPH2 তৈরি হবে, এটা আমার একটা প্রোডাক্ট। এখানে এটিপি তৈরি হয়েছিল, এটা একটা প্রোডাক্ট। আর লাস্টে যে ইলেকট্রন একদম পড়েছিল, সেই ইলেকট্রন দিয়ে আর এখানে আমার কোনো কাজ নেই। এইখান থেকে যে আমার OH মাইনাসটা পড়েছিল, সেই OH মাইনাস দিয়ে আমি একবার বানাবো হচ্ছে আমার ক্লোরোফিলকে নর্মাল করব, স্টেবল থেকে। আর আমার কী করব,
জল বানাবো, জল আর অক্সিজেন বানাবো। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে কী কী বানালাম তাহলে? O2 বানালাম, H2 বানালাম, ATP বানালাম, NADP H2 বানালাম। NADP H2 কী করে বানালাম? এই NADP যেটা পড়েছিল আর H+ যেটা আমি জলের ফটোলাইসিস থেকে পেয়েছি, সেই দুটোকে ইলেকট্রনের সঙ্গে আমি বানিয়ে দিলাম, রিডিউস করলাম। অ্যাকচুয়ালি এটা রিডিউস করে কী বানালাম? NADP H2 বানিয়ে দিয়েছি। ক্লিয়ার? এইটা একটা হয়ে গেল এই এক্সট্রা ইলেকট্রন দিয়ে। আরও যে ইলেকট্রন পড়েছিল সেই দিয়ে আমি এখানে ATP বানাতে হেল্প করেছি। ADP আর PI যেখানে দুটো ফসফেট ছিল সেটাকে 3টে ফসফেট করেছি, একটা ফসফেটের মলিকিউল আলাদা করে নিয়ে। ঠিক আছে, যেহেতু ফসফেট জুড়তে অনেক এনার্জি লাগে, এই জন্যে এটা বেশি এনার্জি থাকে এই ATPর মধ্যে। ঠিক আছে, আচ্ছা। আর যে OH-টা পড়েছিল জলের ফটোলাইসিস থেকে, সেই OH দিয়ে প্রথমে ক্লোরোফিলকে ঠান্ডা করলাম মানে অ্যাক্টিভ থেকে স্টেবল করলাম, আর এখানে আমি জল আর অক্সিজেন বানিয়ে দিলাম। ব্যাস, শেষ, আর কিছু নেই। ব্যাস, ঠিক আছে। এই তোমরা যদি চাও এটা একটা স্ক্রিনশট তুলে নাও, আমি তোমাদের জন্য একটুখানি দাঁড়াচ্ছি। ব্যাস, ওকে, থ্যাংক ইউ।